ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিডট অফিসিয়ালের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো এখন থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে 10টা। আজকে একটু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে, তাই আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। ওইদিকে ছেলে শুয়ে রয়েছে, তা আমি ঘুম থেকে উঠে গেছি। এবার আমার কাজকর্ম, দিনে যা যা কাজকর্ম থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে টেবিলটা মুছে নিচ্ছি, সব জিনিসগুলো সরিয়ে। তারপর গ্যাসটাও মুছে নিচ্ছি। মা সকালবেলা রান্না করে, তারপর আমি বেলায় ঘুম থেকে উঠে কড়া আর গ্যাসটা মুছে নিই। তা রেগুলারই আমাকে এই জিনিসটা করতে হয়। এদিকে আমার বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরটাকে মুছে নিলাম। তো রান্নাঘরটা একবার মা সকালবেলা একবার মুছে, তারপর আমি বেলায় আমার এইসব কাজগুলো হয়ে গেলে তারপর আমিও বেলাতে একবার মুছে নিই। এদিকে ছেলে স্নান টান করানো হয়ে গেছে, ছেলে ঘুমিয়েও পড়েছে। যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে আমি ওর জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম, জল দিয়ে কেচে নিলাম, জল কাচা করে নিলাম। জল কাচা করে ডেটল দিয়ে, তারপর এই যে ডেটল দিচ্ছি, ডেটল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেব। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। ছাদে উঠতেই দেখি যে চাবি দেয়া। তা আমি বড় মেয়ের থেকে চাবিটা চেয়ে নিলাম যে চাবিটা দে, তো চাবিটা ছুঁড়ে দেয়। তা আমি হাতে ক্যাচ লুপে নিই চাবিটাকে দিয়ে এবার ছাদে গিয়ে ছাদের গেটটা খুলব। তো এবার ছাদের গেটে চাবিটা খুললাম। এত রোদ্দুর, এত গরম, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। ছাদে সচরাচর আমি ছাদে খুবই কমই যাই, ছেলের কাচাকুচিগুলো হলেই তখনই একটু যাই। আর গিয়ে দেখি কি আমার নাইটি পরে, তারপরে ছেলের দুটো গেঞ্জি পরে, তো এগুলো তুলে আবার গিয়ে আবার ধুয়ে আবার কলপাড়াতেই নেড়ে দেবো। আর এইদিকে নাইটিটা রোদ্রে দিয়ে দিচ্ছি। এই একটাই সমস্যা হয়, যখন হাওয়া দেয় উড়ে উড়ে এদিক ওদিক পড়ে যায়, ওই একটাই অসুবিধা হয় তোলা পড়া করতে। আর ছেলের ক্যাতাগুলো অ্যাডভেস্টারে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু অ্যাডভেস্টার অনেকক্ষণ গরম থাকে। তাতে কি হয় যে মোটা মোটা ক্যাঁতাগুলো দিয়ে দিলে ছেলের তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আমি কাঁথাগুলো অ্যাডভেস্টারে দিয়ে দিচ্ছি। এত গরম লাগছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে নিচে স্নানটা করবো, মানে এত গরম লাগছে। তাই ভাবি যে যারা দিনমজুরের কাজ করে, যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারি কাজ করে, তাদের কতটা না কষ্ট হয়, মানে একবার মানে ভাবলে কেমন যেন একটা হয়। আর তার মধ্যে অতিরিক্ত এবছরে গরম পড়েছে, অতিরিক্ত তাপ, মানে বৃষ্টির কোনো দেখা নেই, মানে এতটাই গরম পড়েছে, মানে কিছু বলার নেই, মানে এত কষ্ট মানুষের। তো এইভাবেই মানুষকে চলতে হবে। তো এদিকে আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে জামা কাপড় মেলার কাজ। তা এবার গিয়ে ওই নাইটি আর দুটো গেঞ্জি ওগুলো একটু ধুয়ে নেড়ে দিয়ে তারপর আমি স্নান করে নেব। তো চলো এবার আমি যাই। তো গাইস, এইমাত্র আমি স্নান টান করে নিলাম, কটা কাঁচা ছিল ছেলের, কেচে টেচে ছাদে মেলে দিয়ে এলাম। তো এখন চান করে নিলাম, এবার চুল টুল আজরাবো, সিঁদুর করবো, তারপর খাবো। খেয়ে একটু বেরোবো। তো কোথায় বেরোবো তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো যে কোথায় যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরো। তো আমি একটু যাব, একটু দরকারে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আমি কোথায় যাই না যাই, কী জন্য যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো। তো চলো যাওয়া যাক। তো আজকে আমি একাই যাব, ছেলে বাড়িতে, সবাই বাড়িতেই রয়েছে, তো আমি একাই যাব। আমি বেরিয়ে পড়লাম, বেরিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি। কেন একটা টোটো দেখতে পাচ্ছি না, আমাদের বাড়ির সামনে টোটো পাওয়াটা খুব মুশকিল। সন্ধেবেলার দিকে টোটো থাকলেও, মানে বেলার দিকে ওই 12টা 1টা নাগাদ কোনো টোটো থাকে না। তো আমার নিজস্ব গাড়ি আছে, তাও আমি আজকে টোটো করে যাব। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি সামনে একটা টোটো দাঁড়িয়ে, আর আমার এমনিতেও লেট হয়ে গেছে, তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। তা আমি ফাইনালি টোটোয় বসে পড়েছি। তা বললাম যে দাদা আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে চলুন অটো স্ট্যান্ডে। তা আমি বেরিয়ে পড়ে অটো স্ট্যান্ডে যাচ্ছি। তো ওনার সাথে বকবক করছি যে দুটো দোকানে দাঁড়াতে হবে, সেখান থেকে কিছু জিনিস নেবো, নিয়ে তারপরে যাব। তা বললো ঠিক আছে, তা চলুন। তারপর আমি অটো স্ট্যান্ড থেকে আমি অটো ধরে নিলাম। তাই অটো ধরে আমি এবার যাব স্টেশনে। তাই এই যে আমি অটো ধরে স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশনে প্রায় চলেই এসছি। ওই যে ট্রেন যাচ্ছে, দেখলে তোমরা বুঝতে পারবে কি পারবে না বুঝতে পারছি না, ওই যে ট্রেন যাচ্ছে, এদিক দিয়ে দেখালেও বুঝতে পারবে। এই যে পুলের তলা দিয়ে যাচ্ছি। তা
আমি স্টেশনে চলেই এসেছি প্রায়। স্টেশনে গিয়েই আমি ছুটে একজনকে অনেক কিছু দেওয়ার ছিল, তাকেই আমি সব জিনিসগুলো দিয়ে আবার আমি ব্যাক করছি। আগেই বলেছি আমার হাজব্যান্ড বাইরে থাকে, তা আমাদের এখান থেকে একটুখানি দূরে একজন, উনিও যাচ্ছিলেন আমার হাজব্যান্ডের কাছে কাজের জন্য, তা তাকে দিয়েই আমার হাজব্যান্ডের কিছু খাবার, পারফিউম, হেডফোন এগুলোই দিতে এসছিলাম, যাতে উনি নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডের হাতে যেন দিতে পারে। আমার দেয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরছি অটো করে। তো অটো থেকে নেমে আমি ছেলের জন্য লেবু নেব, তাই আমি লেবু জিজ্ঞাসা করলাম, তা লেবু নিলাম। তো লেবু নিয়ে আবার আমি ফিরটো করে বাড়ি আসছি। তো টোটোই আমি চেপে পড়েছি। টোটোওয়ালাকে বলছি যে দাদা একটু আস্তে আস্তে চলুন। বাড়ির পথেই ঢুকেই দেখি ছেলে আসছে। বড় ছেলে বলে কি, মা ভাই জ্বালায়নি, ভাই কাঁদেনি, ভাই শুধু খেলেই গেছে, ভাইকে নিয়ে এই নিয়ে 3 বার বাইরে এসেছি। তাই আমি বললাম চলো, আমি এখন ভাইকে কোলে নেবো না, যেহেতু আমি বাইরে থেকে এসেছি, আমি হাত পা ধোবো, তারপর ভাইকে কোলে নেবো। তো টুকটুক করে দেখছে, কিন্তু কিছু বলছে না, টুকটুক করে দেখছে। তো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। দেখতেই পেলে ঢোকার সময় ছেলে ছিল ওখানে, তাই ফ্রেশ হয়ে তখন ছেলেকে নিতে পারিনি, যেহেতু বাইরে থেকে এসেছি। আর এসে ফ্রেশ হয়ে এবার ছেলেকে খাওয়াবো। এই যে ছেলে খাটে শুয়ে রয়েছে, একা একাই খেলছে, এবার ওকে খাওয়াবো। তো চলো সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো ছেলেকে আমি খাইয়ে নিচ্ছি দুধ, বিস্কুট আর কাজু বাদাম বাটা। তো ছেলে আমার তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছে। আর এদিকে চা হচ্ছে, ফুটে গেলেই হয়ে যাবে চা। এসে ফ্রেশ হলাম, হয়ে তারপর ছেলেকে খাওয়ালাম। ছেলে এদিকে ঘুমিয়েও পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে। তো একটুখানি খেয়েছে ছেলে একটুখানি খেয়েই শুয়ে পড়েছে। ওদিকে চা করলাম, চা করে বাবাকে দিয়ে এলাম, আর আমি এবার চা খাবো। তো ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, তার মধ্যে আমি চাটা খেয়ে নিই। এই যে এদিকে চা মুড়ি নিয়ে বসে পড়েছি আমি। তো চা মুড়ি খাবো। এই যে ছেলের একটুখানি দুধ আছে, দেখা গেল ছেলে পুরোপুরি খায়নি গো। একটু কড়া করেই চা করেছি, মাথা যন্ত্রণা করছে, তাই জন্য কড়া করে চা করলাম। তো চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে কিছুটা রিলস করবো, করে তারপরে ভিডিও এডিট করবো। তো চলো চা খেয়ে কাজগুলো আমার সেরে নিই, সঙ্গে থেকো বন্ধুরা। চলো। রাতের রান্নাটা আমিই করি, আর দিনের বেলা রান্নাটা মাই করে। এদিকে আমি পটল আর আলু কেটে নেব ভাজার জন্য। তো এদিকে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আলুটা ছাড়িয়ে নিয়ে তারপর পটলটা কেটে নেব। পটল কাটা হয়ে গেলেই আমি দুজনকার মতো আটা নিয়ে নিয়েছি, কেননা ভাত আছে, ভাত আর রুটি একসাথে মিলিয়ে গুছিয়ে খাবো, তাই জন্য অল্প করে আটা নিয়েছি। আটাটাকে আমি এবার মেখে নেব। মেখে নিচ্ছি, আটাটাকে দিয়ে ঠেসে নিচ্ছি। আটাটাকে ঠেসে নিলে রুটিটা ভালো ফোলে আর নরমও হয়। কিন্তু আমি যতবারই রুটি করি না কেন, আমার রুটি কখনো ফোলে ঠিক কথা, কিন্তু নরম হয় না। কেন জানি না নরম হয় না, তাই বুঝতে পারি। রুটিগুলো আমি এবার বেলে নেবো। বেলা হয়ে গেছে, আমি এবার সেঁকে নিচ্ছি রুটিগুলো। এত গরম করছে রান্নাঘরে, কি বলবো, খুব কষ্ট হয় রান্নাঘরে রাতের বেলা রান্না করতে গেলে। তাই আমি রুটিগুলো এবার করে নিচ্ছি। এদিকে আর একটা রুটির আমি গেছি নিয়ে নিলাম, তারপর আমি বেলে নেব। এই যে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো 6খানা মোটে রুটি করেছিলাম, 3 6খানা রুটি আমি বেলে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, চা মুড়ি খাওয়ার পর সন্ধ্যাবেলায় কিছুটা কাজ ছিল, সেই কাজগুলো করে নিলাম। তারপর রাতে রান্না করলাম রুটি, আলু পটল ভাজা আর ভাত। তা আমি খাবো আলু পটল ভাজা আর রুটির সাথে একটু পেঁয়াজ। খুব খেতে ইচ্ছা করছিল, এমনিতে খাওয়া হয় না, আজকে একটু খেতে ইচ্ছা করলো, তাই একটু পেঁয়াজ, রুটি আর আলু ভাজা খাবো। এই যে আমার রাতের খাবার। তো চলো খেয়ে নিই। আর ছেলেকেও আজকে মা খাইয়ে দিয়েছে। রান্না করতে করতে ওর খিদে পেয়ে গেছিলো, খুব কাঁদছিল। তো মা বললো ওকে দে খাবারটা করে ওর, তো আমি খাইয়ে দিই। দিয়ে আবার স্যালাক্স করে দিয়ে এলাম ওই ঘরে। তো ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে দে, কিছুটা কাজ আছে, কাজ করে নিয়ে ছেলেকে নিয়ে শুয়ে পড়বো। চেষ্টা করবো তাড়াতাড়ি শোয়ার, আর চেষ্টা করবো তাড়াতাড়ি উঠে ব্লগটা দেওয়ার, মানে ব্লগটা শুরু করার। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, শুভরাত্রি, আর ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই।